কিন্তু এসব একদম সহ্য হইতেছে না। কোন সব সহ্য হচ্ছে না? এই যে চুমাচুমি হাগাহাগি এগুলো কিন্তু আমি একদম সহ্য করতে পারতেছি না। মানে চুমা দিলাম কোথায়? তোমার দাও নাই তাতে কি হয়েছে? রাত্রেবেলা ঘরে ঢুকে ঠিকই তো চুমাচুমি করবা। তো আমার হাজবেন্ড আমি দিব না? না দিবা না, কারণ এইসব আমার অধিকার। তুমি আমাকে অনেক ঘুরাইছো, এই জায়গায় আমার থাকার কথা ছিল। আমি তোমাকে অনেক ঘুরাইছি মানে? অবশ্যই ঘুরাইছো। আমি লিটনের ফ্ল্যাটে যাওয়ার জন্য লিটন নামের একটা বন্ধু বানাইছি। 50 বার আমি লিটনের ফ্ল্যাটে গেছি, কিন্তু জীবনে একটা চুমাও দিতে পারিনি, ঠিক মতো হাতও ধরতে পারিনি। এই তুমি চুমা দিতে পারো না, এটা কি আমার দোষ? অবশ্যই তোমার দোষ। তুমি লিটনের ফ্ল্যাটে যাওয়ার সাথে সাথে ঠুস করে রান্নাঘরের মধ্যে ঢুকে দিতে আর রান্না বান্না শুরু করে আমার জন্য খাবার নিয়ে আসতে। কিছু বললেই বলো যা হবে বিয়ের পর, যা হবে বিয়ের পর বলে একটা মূলা ঝুলাইছো। এখন তো মূলা খাইতেছে আরেকজন, চাষ করলাম আমি, আর এখন ফসল তুলতেছে আরেকজন। শোনো, এগুলো সব পাস্ট। এখন আমি বিয়ে করছি, আমার সুন্দর একটা সংসার আছে, আমাকে আমার সংসারটা করতে দাও। আর তুমিও বিয়ে করছো, তোমার সুন্দর একটা বউ আছে, তুমি তোমার সুন্দরী বউ নিয়ে সংসার করো। অবশ্যই আমার বউ সুন্দরী। আমি কি বলছি যে আমার বউ থাকার পরও তাকে আমি চিট করতেছি, আরেকজনের সাথে সম্পর্ক করতেছি? তোমাকে কি বলছি যে আমার সাথে প্রেম করো, আসো আমরা দুজন আবার লিটনের ফ্ল্যাটে যাই? আমি এসব কিছুই বলি নাই, কিছুই চাই না। আমি শুধু একটা জিনিস চাই, তোমার লাইফ আমি ছাড়খাড় করে ফেলাবো, তোমার আমি ডিস্টার্ব। কেন? আমি